ক্লাস 9-এর রাশিবিজ্ঞান এমসিকিউ। এখানে সব প্রশ্নগুলো দিয়েছি 1 নম্বরের আর 2 নম্বরের। এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে তথ্যের প্রসার চাইছে। তথ্যের প্রসারের সূত্র কি না, চলের সর্বোচ্চ মান বিয়োগ চলের সর্বনিম্ন মান। এখানে সর্বোচ্চ মান কত আছে? সর্বোচ্চ মান হচ্ছে 32, আর সর্বনিম্ন মান কত না 6। তাহলে এদের বিয়োগফল হচ্ছে 26। 4টে অপশান দেওয়া আছে, মানে 4টে উত্তর দেওয়া আছে, তো আমাদের কোনটা হবে? এখানে ডি। বইতেই প্রশ্নগুলো আছে। তারপরে প্রশ্ন পরিসংখ্যা বলে দিয়েছে 1 থেকে 5, 6 থেকে 10। তাহলে সর্বনিম্ন সীমা হচ্ছে 1, সর্বোচ্চ সীমা হচ্ছে 5। পরেরটা হচ্ছে সর্বনিম্ন 6, সর্বোচ্চ হচ্ছে 10। এইভাবে সিরিজটা গেছে। তাহলে এখানে কি হচ্ছে, এই সর্বোচ্চ আর সর্বনিম্ন, প্রথমটা সর্বোচ্চ আর দ্বিতীয়টা সর্বনিম্ন সীমার মধ্যে 1 ডিফারেন্স। যদি 0 ডিফারেন্স হতো তাহলে শ্রেণীর সীমা না একই, কিন্তু যেহেতু এখানে 1 হচ্ছে, শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমা আলাদা। তাহলে এটা কি নিয়ম কি না, যে মানে তফাৎটা থাকবে মানে 1, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত? 0.5। তাহলে নিম্ন শ্রেণীর সীমা থেকে কি করব? বিয়োগ করব 0.5, আর উচ্চ শ্রেণীর সীমা থেকে কি করব? যোগ করব। এইভাবে করলে কি হবে? তারপর দেখো এখানে হয়ে যাচ্ছে 5.5 উচ্চ, আর নিম্ন সীমানা হচ্ছে 5.5। তাহলে কত? 0 হচ্ছে পার্থক্য। তাহলে এইভাবে আমরা তাহলে পেয়ে গেলাম। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হলো না, উচ্চ শ্রেণী সীমানা বিয়োগ নিম্ন শ্রেণী সীমানা দিলে কত হবে? 5। বিয়ের দাগের উত্তর। তারপরে একটা পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু চেয়েছে। কি মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে 15, 20, 25, 30। বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20, সেই সিরিজটা কী হবে? আর বিয়ের দাগের উত্তর আছে 17.5 থেকে 22.5। কেন না 19, তাহলে 17.5-এর পরে হচ্ছে 18.5, তারপরে হচ্ছে 19.5, তারপর হচ্ছে 20.5, তবে 21.5, 22.5। তাহলে আমি মধ্যমান কটা পাচ্ছি? 2টো পাচ্ছি। 4টে পাচ্ছি, কিন্তু মাঝখানে 2টো পাচ্ছি। সেই দুটোকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তাহলে আমার 20 মধ্যমান হবে কোনটা না 17.5 থেকে 22.5-এর মধ্যে যে এটা হবে সেটাই হবে 20। এবার একটি বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে 10, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য বলে দিয়েছে 6। তাহলে শ্রেণীটির সর্বনিম্ন সীমা কত? তাহলে আমরা কি জানি, উচ্চ ধরে নিলাম, মনে করিলাম উচ্চ সীমা হচ্ছে x, নিম্ন সীমা হচ্ছে y। তাহলে মধ্যমান হবে x + y/2 = 10। তাহলে আমি কি পাবো? x + y = 20। ছোটো করে করেছি কেন, খুব তাড়াতাড়ি করতে হবে। 2 নাম্বার করলে আমি 2 নাম্বার পাবো ঠিক হলে। এবং কি শ্রেণী দৈর্ঘ্য, তাহলে উচ্চ শ্রেণী সীমা না বিয়োগ নিম্ন শ্রেণী সীমা না, মানে কত? 6। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখানে দেখো আমি যোগ করে দিয়েছি। কেন? এখানে +y আছে আর এখানে -y আছে। তাহলে যোগ করলে আমার সাইন চেঞ্জ হবে না, চিহ্নটা চেঞ্জ হবে না, ওয়াইটা কেটে যাবে। তাহলে 2x = 26। এক্স মানে হচ্ছে 13, এক্সটা হচ্ছে উচ্চ শ্রেণীসীমা, আর নিম্ন শ্রেণীসীমা হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু যোগফল 20, তার থেকে 13 বিয়োগ দিলে 20 থেকে 13 বিয়োগ দিলে 7, বিয়ের অ্যান্সার। তারপরে একটা বলে দিয়েছে কি, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দিয়েছে। তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম বলে দিয়েছে, উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে ইউ হলে নিম্ন সীমানাটি কত? তাহলে আমি কি জানি, মধ্যবিন্দুর সূত্র হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। মান বসিয়ে দিলাম মধ্যবিন্দু, আর এখানে ইউ হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা জানি না, তাই লিখে দিলাম বাই 2। তাহলে সমাধান করলে কত পাবো না, নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 2m - ইউ, অ্যান্সার। এখানে একটা শ্রেণীসীমা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে। এখানে আমি দেখছি যে নিম্ন শ্রেণীসীমা আর উচ্চ শ্রেণীসীমা হচ্ছে, প্রথমটা নিম্ন শ্রেণীসীমা, দ্বিতীয়টা উচ্চ শ্রেণীসীমা হচ্ছে কত? 1 তফাৎ। তাই কী করলাম, একে ওই ডি মান বার করলাম 1/,
ভাগ 2 সমান 0.5, নিম্ন শ্রেণীর সীমানা থেকে বিয়োগ দিলাম আর উচ্চ শ্রেণীর সীমা থেকে যোগ করলাম, দিলে আমি এটা পাচ্ছি। এটা পেলে আমরা নিম্ন আর উচ্চর মধ্যে তফাৎ হচ্ছে 0। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য কী হবে? উচ্চ শ্রেণীর সীমানা বিয়োগ নিম্ন শ্রেণীর সীমানা সমান হচ্ছে 5। তাহলে এবার বলেছে ঘনত্ব। এখানে কি বলেছে? ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব বলেছে, পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব আর আপেক্ষিক পরিসংখ্যা কত? আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আমি ঘনত্ব সূত্র কি জানি? প্রথমটা চেয়েছে, তাহলে কি শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত? 5, আর শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে এই যে 3, প্রথমটা আছে, তাহলে 3 ভাগ 5 সমান 0.6। আর আপেক্ষিক পরিসংখ্যা কি? আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণী মানে শেষেরটা চেয়েছে, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কত? 8। আর মোট পরিসংখ্যা কত হচ্ছে? 3 যোগ 4 মানে 7, 7 যোগ 5 12 আর যোগ 8 তাহলে 20 হচ্ছে। তাহলে মোট পরিসংখ্যা, তাহলে 8 ভাগ 20 সমান হচ্ছে, কাটাকুটি করেছি 4 দিয়ে, তাহলে 2/5 ভাগ করলে 0.5। তাহলে এই অবধি আমাদের থাকলো প্রশ্ন উত্তর।